হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে এখনকার কারেন্ট খবর নিশ্চয়ই সবার দেখা হয়ে গেছে, যে ভিডিওটা ওয়াইটিতে ঘুরছে। হ্যাঁ, টিনাদের বাসে যে ঘুরতে গেছে সেই বাসের কিছু ভিডিও ফুটেজ। হ্যাঁ, তার মধ্যে এস সরকারকে দেখা গেছে। এটাই হলো এখনকার ট্রেন্ডিং ফুটেজ, ভিডিও ফুটেজ। সবার চ্যানেলেই ঘুরছে মোটামুটি, একটু সার্চ করলেই দেখা যাবে। আর আমার ভিউয়ার্সরা তো দেখবেই, যারা টিনার সাপোর্টার অবশ্যই দেখেছে, যারা টিনার সাপোর্টার নয় তারাও দেখেছে। যাই হোক, খুব একটা সাংঘাতিক হালচাল তৈরি হয়ে গেছে। তাহলে সবারই এখন কি মনে হবে, দেখো, যারা টিনার এগেনস্টে কথা বলে, মানে টিনার বিপক্ষে কথা বলে, তারা তো তাদের মতো করে ভিডিও নামাচ্ছে এবং তাদের মতো খুশি হয়তো এখন কেউ নেই। এবং সবাই ওয়েট করছে যারা আমরা টিনার হয়ে বা টিনার সপক্ষে ভিডিও নামাই তারা কি বলতে চাইছে, তাই না? এই কথাটা বা এই ধরনের উত্তর দেওয়ার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, তারপর স্টেপ বাই স্টেপ আসছি। ফার্স্ট অফ অল, আমার প্রশ্ন, টিনা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেন, ফার্স্ট অফ অল। আর টিনার যে হাজবেন্ড, যার সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, তার কি এলিগেশন ছিল টিনার বিপক্ষে? এই দুটো কোয়েশ্চেন। 1 নম্বর উত্তর আমরা জানি যে টিনা বেরিয়ে গেছিল বা তাকে বের করে দেওয়া হয়েছিল সে পরকীয়ারত ছিল বলে, ঠিক আছে? আর টিনার হাজব্যান্ডও সেই এলিগেশনই ওর উপর এনেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এগুলো সমস্ত সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে জানাজানি হয়ে যাওয়ার পর টিনা তার কমিউনিটি পোস্টে একটা তার বক্তব্য লিখে জানিয়েছিল যে যখন সমস্ত কিছু তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেই দিয়েছে, তখন আর তার কিছু লুকোবার নেই। এবং সে সেই মুহূর্তেই স্বীকার করে নিয়েছিল এস সরকারকেই, অর্থাৎ সুদীপ্ত সরকারকেই সে ভালোবাসে। ক্লিয়ার? এই 3টে পয়েন্টস আমাদের কাছে পরিষ্কার। আর সেকেন্ড একটা পয়েন্ট এর মধ্যে আমি টেনে আনছি, সেটা হলো টিনা কেন তার ছেলেকে সঙ্গে নিয়ে যায়নি, মানে টিনার ছেলেকে কেন আমরা টিনার সঙ্গে দেখতে পাই না। এর সপক্ষে বিপক্ষে অনেক কথা আছে। টিনা তার ছেলেকে চায় বলে প্রথম দিকে কিছু আইনি কার্যকলাপ করেছিল, আমরা দেখতে পেয়েছি, কিন্তু পরবর্তীকালে সে আর কোনো এই ব্যাপারে উচ্চবাচ্য করেনি। শুধু একটাই কথা বলে গেছিল যে ছেলে যাতে বাবা মা দুজনকেই পায় সেইটা ও দেখবে। আর রণদীপের পক্ষ থেকে সবসময় বলা হয়েছিল যে টিনা বা তার পক্ষের যারা কন্ট্রোভার্সি করে সেই সব দিদিরা বা ভাইরা বলে গেছিল যে টিনা নাকি কখনোই তার ছেলেকে নিতে চায়নি। অথচ আমরা কিন্তু জানি যে টিনারা সেই রাত্রে, যে রাত্রেও বেরিয়ে গেছিল, সেই রাত্রে থানায় বেশ রাত্রি অবধি, অনেক মানে মধ্যরাত অবধি ওখানে বসেছিল, প্রায় সকাল অবধি, 3টে সাড়ে 3টে সম্ভবত, খুব ভুল না হলে। এবং টনদীপদের ওয়েট করেছিল, কিন্তু টনদীপরা সেই সময় বাড়িতে না থাকার জন্য পুলিশ সেখান থেকে চলে আসে। এইসব ঘটনা পুরনো সবাই জানে, মানে যারা পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানে, মনে রাখতে চাইলে মনের আছে তাদের। তাহলে এখানে আমরা দূরে থেকে যেটুকু বুঝতে পারছি যে টিনা হয়তো সেই মুহূর্তে তার ছেলেকে নিয়ে বেরোতে পারেনি এবং সেই জন্য সে পুলিশের দ্বারস্থ হয়েছিল। এবং ছেলেকে কোনোভাবেই সে নিজের কাছে পায়নি, যেহেতু ওরা বাড়িতে ছিল না। আর একটা কাজও করতে পারতো, যেটা হচ্ছে 498 সেই রাত্রে, কিন্তু সেটাও সে করেনি। কেন করেনি? এই প্রশ্নটা কি কারোর মনে আসেনি? কেন করেনি? ও তো করতেই পারতো, ও তো রিভেঞ্জ চায়, ও তো ডিভোর্স চায়, ও তো ছেলেকে নিতে চায় না। তাহলে তখনকার মানে এখনকার বর্তমান যে স্বামী এখনও আছে, ডিভোর্স না হওয়ার স্বামী, তাহলে সেই মুহূর্তে যে 498টা করলে যে পরিমাণ শাস্তি তখন টনদীপকে দেওয়া যেত, সেটা তো কয়েক মাস করার পর সেটা অনেকটা থিতিয়ে গেছে। সঙ্গের করা কেস আর কিছুদিন পরে করা কেসের মধ্যে কিন্তু ফারাকটা অনেকটাই হয়ে যায়, দিনটা বেরিয়ে গেছে। তাহলে কেন করেনি, সেইটা কি কারোর মনে হয়েছে? সেইটা নিয়ে কি কেউ কখনো ভেবেছে? যাই হোক, এগুলো সবই আমার প্রশ্ন। আমি আমার ভিউয়ার্সদের এগেনস্টে যারা আছে তাদের আমি ভাবাতে পারবো না, কারণ তারা তাদের মতো চিন্তাধারা করুক, আর আমি আমার মতো ভেবে আমার ভিউয়ার্সদের আমি জাস্ট সাজেশান দেবো, এগুলো চিন্তা করবেন। তারপর যেটা আপনাদের মনে হবে সেইটাকে আপনারা ভেবে তার সপক্ষে থাকুন বা বিপক্ষে যান, কোনো জোরাজুরি নেই। আমি নিজেকে আগে বোঝাই, তবে আমি আপনাদের বোঝাতে আসি অ্যাকচুয়ালি। কারণ এগুলো নিয়ে আমার চিন্তাভাবনা করতে হচ্ছে, নাহলে তো আমি সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও নামাতে পারতাম, তা কিন্তু করিনি। ভিডিওটা দেখে আমার মাথায় কিন্তু অনেক কিছু চলছে, অনেক কিছু নিজেকেও বোঝাতে হয়, তবে না আপনাদের বোঝাতে আসবো। কারণ সোজা এবং সত্যি কথা, স্বামীর সঙ্গে থাকাকালীন পরকীয়াটাকে আমরা কেউই সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের এথিক্সের বাইরে যায় এটা।
কিন্তু কোনটাকে আমরা সাপোর্ট করেছিলাম যে স্বামীর নির্যাতন, স্বামীর স্বার্থপরতা, এগুলোকে আমরা সাপোর্ট করতে পারিনি। আর পারিনি স্বামীর যে নেগলিজেন্সি তার স্ত্রীর প্রতি। কেন একটা স্ত্রী কখন পরকীয়া করতে যায়, কখন করতে যায়? তার যদি প্রথম থেকেই কোনো রিলেশন থাকতো তাহলে নিশ্চয়ই সন্তান আসতো না। আচ্ছা, যদি সে আগে থেকে রিলেশনে থাকতো তাহলে সে 5 বছর ওয়েট করতো না। যাই হোক, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা মনের মধ্যে সবারই আছে, সবারই থাকবে। যে যেরকমভাবে প্রশ্ন করে নিজেদের সন্তুষ্ট করতে চাইবেন সেইভাবে প্রশ্ন করবেন। উত্তর জানা থাকলে আমি অবশ্যই দেব। এবার চলে আসি আজকের ভিডিও ফুটেজ। আচ্ছা, যে ফুটেজটা আমরা দেখেছি, অর্থাৎ এক বাস লোক, সেই বাসে সুদীপ্ত সরকারকে দেখা গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বলার আগে আমাকে যেটা বলেছি যে অ্যাট লাস্ট সুদীপ্ত সরকারকে দেখলাম একটা ভিডিওর মারফত উইথ টিনা। হ্যাঁ, আমি একজন একমাত্র হয়তো যে কিনা সুদীপ্ত সরকারের এন্টিটিটা ঠিক বিশ্বাস করতে পারছিলাম। মানে আমার মনে কখনো মনে হয়েছিল এই যে সুদীপ্ত সরকার বলে কি কেউ আছে, অ্যাকচুয়াল আছে, না এর পেছনে অন্য কোনো প্ল্যানিং বা অন্য কেউ সুদীপ্ত সরকারের নামে কেউ কিছু করছে। যাই হোক, এগুলো হয় না, সেইগুলোই আমার মনের মধ্যে চলছিল। মানে আমি সুদীপ্ত সরকারের অস্তিত্বটা ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, এই ভিডিও ফুটেজটার দ্বারা একটা জিনিস হয়েছে যেটা আমাকে বিশ্বাস করিয়েছে যে সুদীপ্ত সরকার বলে কেউ আছে, এবং সেই সুদীপ্ত সরকার যার সঙ্গে টিনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এইটা বোঝা গেল, কারণ ওদের মোবাইল শেয়ার করা দেখে সেটাও বোঝা গেল। যাই হোক, তাহলে এক বাস লোক যেখানে কিনা রয়েছে এবং ওদের সঙ্গেই রয়েছে, বোঝা গেল পুরো ট্যুরটাতেই সঙ্গে রয়েছে, থাকতেই পারে, কারণ অনেক লোক রয়েছে, সবাই টিনাদের ফ্যামিলি মেম্বার নয়, বিভিন্ন লোক রয়েছে, যেভাবে কিনা ওর কাকার গার্লফ্রেন্ড সঙ্গে রয়েছে সেইভাবেই রয়েছে। তাহলে এখানে বা এই ভিডিও দেখে কি প্রমাণিত হয়, কি নতুন করে কি প্রমাণিত হয়? টিনা তো পরকীয়া করেছে, আগেই প্রমাণিত হয়ে গেছে। টিনা তার স্বামী যে ব্লেম দিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে বলেই, বা ওকে বাড়িতে রাখতে চায় না ওই কারণে বলেই তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসছে। এটা তো আমরা বহুদিন ধরেই জানি, এবং এটা প্রমাণিত ওয়াইটিতে অনেক দিন ধরেই। যেটা প্রমাণ হচ্ছিল না যে আমরা সুদীপ্তকে দেখতে পাচ্ছিলাম না টিনার সঙ্গে, এইটা প্রমাণিত হয়েছে। সবসময় ক্যামেরার সামনে পেছনে এইভাবে রয়েছে। হ্যাঁ, টিনার ভিডিও মারফত এটা আসেনি, কোনো একজন অজ্ঞাতশীল ব্যক্তির ভিডিও থেকে এসছে। দেখো, আমি অনেক দিন ধরেই বলছিলাম এই যে ওরা ঘুরতে যায় ভ্যালেন্টাইন্স ডে বা বিয়ে বাড়ি, যে যার সঙ্গে যায় তাকে দেখায় না। তা আমি তখনও বলেছি যদি সুদীপ্ত ওর সঙ্গে যায় তাহলে কেন কেউ ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করে না, বা নিজের চ্যানেলে না করুক, কোনোভাবে কাউকে পাঠিয়ে দেয়, যাই হোক কোনোভাবে কেন এটা পাবলিকের সামনে চলে আসছে না? হয়তো তখন হয়তো সম্ভব ছিল না, এখন হয়তো কোনোভাবে যোগাযোগ হয়েছে, কেউ একজন কারোর সাথে যোগাযোগ করে এই ভিডিও ফুটেজটা শেয়ার করেছে। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা টিনার কি খুব অজানা ছিল যে এইভাবে পাবলিকলি আমি ঘুরতে যাচ্ছি, এবং আমি অনেক দিন আগেও ঘুরিনি, আমি কারেন্টলি ঘুরছি, এবং আমি ট্যুর কোম্পানির সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলোও দেখেছি বাস দেখানোর মারফত। কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত জিনিস আমি শেয়ার করছি, যে হয়তো দুদিন আগে পরে হচ্ছে, এবং এখনও আমি ঘোরার মধ্যেই রয়েছি। তাহলে স্বাভাবিক যে কেউ যোগাযোগ করে কারোর সঙ্গে কোনোভাবে এই ধরনের খবর, যদি যাদের মানে যোগাযোগ আছে এরকম, তারা নানাভাবে এইভাবে জোগাড় করতে পারে, যেখানে এত রকম ভয়েস রিভিল হচ্ছে, এইভাবে নানান রকম ভিডিও বা ফটো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তাহলে এটা খুব একটা অসম্ভব হবে না। আমাদের মতো লোকেদের পক্ষে সম্ভব নয়, যাদের অনেক রকম সুযোগ সুবিধা আছে, লোকজন চেনাশোনা আছে, বা ট্যুর কোম্পানির হয়তো দেখো গিয়ে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে কেউ বার করেছে, এমনও হতে পারে। অথবা দেখো, যেখান থেকে এসছে যে অঞ্চলের লোক, সেই অঞ্চলেরই কোনো লোক, অনেক লোক গেছে না, যারা এই ব্যাপারটা জানে, তাদের মধ্যে কেউ ইন্টেনশনালি এটা শেয়ার করেছে, হতেই পারে। তাহলে যাই হোক, এটা কিন্তু টিনাদের আমার মনে হয় না কোনো দেখে বা শুনে ওরা অবাক হবে। ও এইভাবে যখন পাবলিকলি ঘুরতে গেছে এবং এত স্থান ঘুরছে, আর যেখানে ফেমাস ফেস, যেটা নিয়ে এত বড় কন্ট্রোভার্সি হচ্ছে, সেখানে যে খবরটা কোনো না কোনোভাবে রিভিল কোনো না কোনো সময় হবেই, এতে কিন্তু অবাক আমরা অন্তত হইনি। হ্যাঁ, দেখলাম, দেখে জিনিসটা বুঝলাম, এটা হয়েছে। কিন্তু এই ফুটেজটা দেখে কি কখনো বোঝা যাচ্ছে যে যেগুলো এরা এলিগেশন আনছে যে এরা এক ঘরে ছিল হোটেলে?
কোথাও বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন বলবে তাহলে কি হোটেল রুমে ঢুকে ভেতর থেকে ক্যামেরা করবে? তা করতেই পারে। এদের যখন এত বড় সিআইডি বাহিনী, আমি বলি সেটাও করো। এত বড় সব প্রমাণ তোমরা সংগ্রহ করছো, তাহলে সেই প্রমাণটাও নিয়ে এসে টনদীপের আরও সুরাহা করো। এতে কী সুরাহা হবে? আমার কথা হচ্ছে এই ফুটেজ দিয়ে কী সুরাহা হবে? এরা তো দুজনেই ডিভোর্সের অ্যাপিল করেছে, তাহলে এইটা দেখার পর আরও তাড়াতাড়ি ডিভোর্স হবে, এইটাই সুরাহা হবে। আবার একজন বলছে টনদীপকে ডিভোর্স দিও না। তা ডিভোর্স না দিলে তো কী হবে? কী এসে যাবে? দিলে দেবে, না দিলে না দেবে। হ্যাঁ, যদি না দেয় তাহলে বুঝবো যে টনদীপ কন্ট্রোভার্সি করেই ইনকাম করতে চাইছে, মানে ওর এখনও টিনাকে বেচে বা টিনার মুখ না দেখিয়ে পয়সা কামানোটা ও বন্ধ করতে চাইছে না। ও এখনও চাইছে, ও যাকে অপছন্দ করে, যার নামে বলে নাকি ফেলে দেওয়া থুতু ও চেটে দেখে না, কাজেই তাকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে ওর নামটা জড়িয়ে রাখতে চায়, তাই না? কিন্তু কোনোভাবেই এই ফুটেজ থেকে প্রমাণিত হয় না যে টিনা কোনো অন্যায় সম্পর্কে জড়িয়ে রয়েছে। বাসে হাজারটা লোক, ঠিক আছে, আমি কার হাতে ক্যামেরা দিলাম, কার হাতে দিলাম না, তাতে দিয়ে কি প্রমাণিত হয়? আমার মোবাইলটা হতেই পারে। আজকে সুদীপ্ত সরকারকে সবাই চেনে, কাল যদি সুদীপ্ত সরকারকে কেউ না চিনতো, তাহলে কি কেউ বলতে পারতো ওই তো আছে, ওকে ক্যামেরা দিচ্ছে, দেখো ওর সঙ্গেই রয়েছে, ওর সঙ্গেই সিট, বাসের সিটে তো আমরা অনেক অপরিচিত লোকের সঙ্গেই বসি, তার মানে তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছি না। কাজেই এটা যেমন প্রমাণিত হলো ওর সঙ্গে ও গেছে, হ্যাঁ, এক বাক্যে স্বীকার করে নিচ্ছি, কিন্তু ওটাও প্রমাণ করতে হবে, ওটা শুধু মুখে বললে হবে না। অত বড় অ্যালিগেশন আনছেন একটা মেয়ে যে কিনা এখনও ডিভোর্সের প্রসেসিংয়ে রয়েছে, সে কিনা অন্য কি বলবো পরপুরুষের সঙ্গে রুম শেয়ার করছে, এবং সেটা নিয়ে যা অশালীন ভাষায় আলোচনা করা হচ্ছে যে কিভাবে রুম শেয়ার করছে, কি করছে সারাদিন, অমুক তমুক। তাহলে এত বড় অ্যালিগেশন রাখতে গেলে তার প্রমাণটাও তো দেখাতে হবে, তাই না? প্রমাণ ছাড়া কিন্তু কেউ মানার জন্য নেই। এইটা দ্বারা যেমন প্রমাণিত হলো যে সুদীপ্ত ওদের সঙ্গেই আছে, সেই রকম ওই জিনিসগুলোরও প্রমাণ আমাদের চাই। তাহলে এই প্রমাণটা যখন আমরা পেয়েছি, আপনাদের তার মানে লোক ওখানে আছে প্রমাণিত, তাহলে ওই প্রমাণটাও আমাদের হাতে এনে দেন, তখন আমরা এক বাক্যে সবটা স্বীকার করে নেব, মেনে নিতে কোনো আপত্তি থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এই ভিডিও ফুটেজ দিয়ে কাউকে খারাপ, কাউকে নিচু, কারোর ফ্যামিলিকে যাতা বলা, এটা কিন্তু কোনো ভদ্রলোকের পরিচয় না। যেভাবে টিনার ফ্যামিলিকে বলা হচ্ছে তার মেয়েকে বেচছে, তাদের নাতনিকে বেচছে, কিভাবে বেচছে? বাস শুদ্ধ সবাই তো নাচছে, তাহলে কে কাকে বেচছে? এই নাচানাচির দ্বারা কি বেচাবেচি প্রমাণিত হয়? আপনারা একটা ভিডিও ফুটেজ পেয়ে যেভাবে নিজেদের মহান মনে করছেন, এই ভিডিও ফুটেজটা এমন কিছু ফুটেজ না। হ্যাঁ, শুধুমাত্র এস সরকারের এনটিটি প্রমাণ করে, যেটা প্রমাণ করে সেটা প্রমাণ করে, এক বাক্যে স্বীকার করে নিলাম। বাকি যেগুলো এলিগেশন আনছেন বা দোষারোপ করছেন একটা ফ্যামিলির ওপর, সেটার কোনো যুক্তি নেই, ঠিক আছে? এইটার দ্বারা কোনোভাবেই প্রমাণিত হয় না যে টিনা সুদীপ্তর সঙ্গে বিয়ে হয়ে গেছে, টিনা সুদীপ্তর সঙ্গে হনিমুনে গেছে, টিনা সুদীপ্তর বাড়িতে থাকে এবং টিনার ফ্যামিলি এই অবৈধ সম্পর্ককে মেনে নিচ্ছে। কোনো কিছুই এর দ্বারা প্রমাণিত হয় না। এর জন্য আপনাদের আরও কিছুটা খাটতে হবে, সেই খাটনিটা আমরাও দেখতে চাই। হ্যাঁ, কি আছে, কেউ যদি খেটে এত এই প্রমাণটা আনতে পারে, তাহলে ওই প্রমাণটাও আনতে পারবে। হ্যাঁ, আমি উৎসাহ দিচ্ছি, আপনারা করে দেখান, আমরা দেখার জন্য বসে আছি। অসুবিধা কী আছে? যে কাজটা করবে, মানে যদি সেই রকম একটা কিছু করে এনে সমাজের উপকার করতে পারেন, সবাইকে, মানে যারা এগেনস্টে আছে তাদেরকেও আপনাদের সপক্ষে আনতে পারেন, তার থেকে ভালো কাজ আর কি হতে পারে, তাই না? কাজেই এই প্রমাণটা কিন্তু যথেষ্ট নয়। যেটার জন্য যথেষ্ট সেটা আমরা স্বীকার করে নিয়েছি, বাদবাকি যে অ্যালিগেশনগুলো আনছেন তার দ্বারা কিছু প্রমাণিত হয় না। আর রণদীপ এর দ্বারা কী করবে? ডিভোর্সই দেবে, এর বেশি তো কিছু করার ক্ষমতা নেই। ভবিষ্যতে দেখা যাবে কি হবে, তাই না? ওকে, বাই। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। আমার সাথে থেকো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্য করেই কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো। টাটা, বাই।